number you have dialed is currently busy. না, ছেলেটা যে কি করে একবারও ফোন ধরে না। সে আর ফোন ধরবে না। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। আমি তোর মায়ের মরার কথা বলছি। আমি তোমাকে বোঝাতে পারবো না। বোঝাতে হবে না, পারলে তুই তোর মায়ের কবরটা জিয়ারত করে আয়। এখন এই অবস্থায় আর জঙ্গলে কি অবস্থায় আছে, আর এখন যাবো জঙ্গলে কবর জিয়ারত করতে? গলাটা শুকিয়ে আসছে, আমাকে একটু এক গ্লাস পানি দিবা? হ্যাঁ আহ, দিচ্ছি, একটু দিচ্ছি। আহ, এই তাও একটু পানি খাও। আহ, ধৈর্য আর কত ধরবো? সৌরভ কি ফোন ধরেছে? না, আমি আবার ফোন করছি, হয়তো কোনো কাজে বিজি আছে। The number you have dialed is currently busy. না, ছেলেটা যে কি করে একবারও ফোন ধরে না। সে আর ফোন ধরবে না। তুমি চিন্তা করো না তো, একটু সময় পেলেই হয়তো ফোন ব্যাক করবে। তুমি অনেকক্ষণ ধরে জেগে আছো, আমার পাশে একটু ঘুমাও। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি দেখি আবার ফোন দিয়ে ও ধরে কিনা। কিরে বাবা, মা মরে গেল, বাড়িতে এলে না, কেমন ছেলে বাবা? ভালো জানো, মা মেঘা, সৌরভ কি তোমার ফোন ধরেছে? না খালু, আর হয়তো করবে না। আপনি ভেঙে পড়বেন না, আমি চেষ্টা করছি। চেষ্টা তো আমি সারা রাত করেছি, আর কত চেষ্টা করব? চেষ্টা তো এই মানুষটার জন্যই করেছি। তার মা মারা গেল, কিন্তু ছেলেটা এখন পর্যন্ত এলো না। মায়া, তোমার কষ্টটা সার্থক হলো না গো। এমনটা কি বলবেন না খালু? তাহলে তুমি বলো মা, সৌরভ আসবে কি আসবে না তাও জানি না। আমার মায়া দুনিয়াতে বহুত কষ্ট করলো, মরার পর আমি আর কত কষ্ট দেব? মজু ভাই, লাশ কতক্ষণ দেখবা? ধৈর্য হারিয়ে যাবে মানুষ। ভাই, তোমরা যা ভালো মনে করো তাই করো। ভালো মানুষ বেশিক্ষণ রাখতে হয় না, লাশ দাফন করার ব্যবস্থা করে।
হায় রে দুনিয়া, কার মায়াতে পড়ে এত কিছু। একমাত্র ছেলে, তবুও তার মাকে এক নজর দেখতে এলো না। তার মা তার জন্য কত কিছুই না করে। এই তো সেই দিন। কই গো সৌরভের মা, এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি আমার সৌরভের জন্য। আপনি আবার মাছ আনতে গেলেন কেন? কি বলো মায়া, আমাদের একমাত্র ছেলে শহরে লেখাপড়া করে, কি খায় না খায় কিচ্ছু জানি না। এই মাছ পছন্দ হলো, তাই সৌরভের জন্য কিনে নিয়ে আসলাম। তুমি তাড়াতাড়ি রান্না করো। আর শোনো, এই মাছের মাথাটা সৌরভকে দিও। আপনার ওষুধ আনেন নয়? আরে বাদ দাও তো, আগে রান্না করো, তারপর কথা হবে। আমার আমার সৌরভ কোথায়? কোথায় আবার? হয়তো গ্রামের লোকজন ওর সাথে কথা বলছে। শুধু কি লোকজন, না মেঘাও আছে? যাও, কি যে বলো, ছেলে মানুষ। মেঘাকে সৌরভ ভালোবাসে, কথা শুনে কি বোঝা যায় না? বুঝি গো বুঝি। তুমি রান্না করো, আমি একটু বাইরে যাবো আর আসবো। আসার সময় ছেলেটার জন্য একটু টমেটো নিয়ে আসো, ছেলেটা টমেটো সালাদ খেতে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আনবো। কি দেখছো? তোমাকে, তোমার হাতে লাল চুড়ি, চুলে লাল ফিতা, কানে দুল, আমার খুব ভালো লাগে। কেন আমাকে ভালো লাগে না? আরে কি বলো, আসল সৌন্দর্য তো তুমি। আর এগুলো যদি বাদরকে পরাই, বাদরকে কি ভালো লাগবে? কি তুমি আমাকে বাদরের সাথে তুলনা করছো? আরে আরে আর মেরো না পাগলি, আমি তো উদাহরণ দিলাম। এমনি তোমাকে ভালোবাসতে গিয়ে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। শুধু মুখেই তোমার কথা, কাজে না। কাজে না মানে? আমি কি তোমাকে ভালোবাসি না? তাহলে ঘরে নিচ্ছ না কেন? আমি পড়াশোনা শেষ করে তোমাকে ঘরে তুলবো, আর সেটাই হবে আমার প্রথম কাজ। সত্যি বলছো সৌরভ? আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি যতদিন আমাকে ঘরে না নিতে পারো। আমি জানি মেঘা, তুমি শুধু আমার। আচ্ছা চলো, অনেক সময় হলো, খালুজান খুঁজতে চলে আসবে। ঠিক আছে, আমি কালকে যাওয়ার আগে তোমার সঙ্গে আবার দেখা করব। ওকে চলো। আমি যেখানে থাকি না কেন, মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি, তোমার মনের ভেতর আছি। জানিস বাবা, এই বড় মাছটা তোর বাবা তোর জন্যই কিনেছে। মা, মাথাটা বাবাকে দাও। না না, কি বলছো তুমি? এটা, এই মাছটা তোমাকে খাওয়াবো বলেই কিনেছি। বাবা, এই ছেলে, বাবা তুই খাতো, বাবাকে দাও মা। কেন এত টাকা নষ্ট করতে গেলে বাবা? ছেলের জন্য টাকা খরচ করবো মানে কি? তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য টাকা খরচ করবো না তো মানুষের জন্য করবো? শহরে থাকে, কখন কি খায় না খায়, তুই ভালো করে ছেলেটাকে খাওয়াও। থাক, তোর বাবার শরীরটা খুব অসুস্থ, ভালো নেই। আমার শরীরটাও ভালো নেই। খা বাবা, খা। চিন্তা করো না তো মা, ওই ফাইনাল পরীক্ষা দিয়ে বের হলে একটা চাকরি পাবো, তখন বড় বড় মাছ পাবো। আমাদের ভালো খাওয়াতে হবে না, তুই ভালো থাক, এটাই আমাদের জন্য ভালো। তাই না গো সৌরভের মা? হ্যাঁ বাবা, সন্তানের সুখে বাবা মায়ের সুখ। এই নে বাবা, আহা মা, আর না, নিয়ে বাবা নিয়ে। আরে মা আর দিও না, আর খেতে পারবো না, মার দিও না, বাবাকে দাও।
হ্যালো জান, ও তুমি? সৌরভ কি ফোন করেছে? হয়তো হয়তো আমাদের ভুলে গেছে। আমি খাবার এনেছি, খাবারটা খেয়ে। খাবার পেটে ঢুকবে না মা। রেখে গেলাম, খেয়ে নিন। সৌরভ কি আসলেই ভুলে আছে? সে আমাকেই একবার ফোন দিল না। মা মারা গেল, তার কোনো খোঁজ খবর নেই। এটা কি কোনো কষ্টের আভাস নাকি আমার ভাগ্যে? নিরাকারে ও মহাজন, নিরাকারে ও মহাজন, করছো কত খেলা ভাই রে, করছো কত খেলা। লোক সমাজ আজ করছে যারা তোমায় অবহেলা, লোক সমাজ আজ করছে যারা তোমায় অবহেলা। সে কি আমাকে ভুলে অন্য কারোর সাথে? না না, এটা তো হওয়ার কথা না। নিরাকারে ও মহাজন, করছো কত খেলা, করছো কত খেলা। মানুষের মন বোঝা দায়। হয়তো আমি গ্রামের মেয়ে, তাই শহরের ভালো সুন্দরীর হাত ধরেছে। তাহলে কি সেদিনের কথা মিথ্যে ছিল? তোমার ছেলে কই? বলবে না, মেঘার সাথে দেখা করতে গেছে। মেঘা ছাড়া তোমার ছেলেরা কে আছে? ও, আমি কি ভুলে গেছি? তুমি ভুললো, তোমার ছেলে ঠিক মেঘার কথা মনে রেখেছে। আরে এখানে এসেই তো কথা বললে পারে, তোমার পার হয়ে যাচ্ছে। মজা ভাই, দেরি হবে নাকি? আর একটু ভাই, এই কিছুক্ষণের ভিতরেই আমার ছেলেটা চলে আসবে। বিদায়বেলা অনেক কষ্টে, মেয়ে হয়ে জন্ম নিলে বুঝতে। আমি তোমার মনের কথা বুঝতে পারছি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। মেঘা, আর কয়েকটা মাস ধৈর্য ধরো। আমি পাশ করে এসে তোমাকে লাল টুকটুকে শাড়ি পরে আমার ঘরে তুলবো। সেই দিন যেন খুব তাড়াতাড়ি আসে। এখন চলো, ভ্যান চালক আর বাবা হয়তো বিরক্ত হয়ে পড়েছে। ইস, লক্ষ্মী চলো। আর একটু থামো না। একটু একটু করতে করতে তো 1 ঘন্টা পার হয়ে গেল। পরে আর বাস পাবো না, হয়তো বাসটাই ছেড়ে দেবে। যাও, আমার কথা যেন মনে। শুধু তোমার কথা মনে না, তোমার কথা এই হৃদয় গাঁথা থাকবে। ওই ছেড়ে বই, ছেড়ে কি সময় দিতে না? বাবা, আমি ছেড়ে রয়েছি। এবার চলো, যাও বাবা। আচ্ছা। মেঘা আপু, ও মেঘা আপু, তুই এখানে বসে আছিস? ওদিকে সৌরভ এসেছে। কি সত্যি বলছিস? সত্যি বলছি, সৌরভ এসেছে। বাবারে বাবা, চোখে চশমা পরে আছে। আমি তো প্রথমে চিনতেই পারিনি, ভেবেছি শহরের কোনো বাবু এসেছে। এসো, আমি তোর সাথে পরে কথা বলবো। বাবা রে, তোকে কতবার ফোন করেছি। তুই যদি ফোনটা ধরতি তাহলে তোর মরা মায়ের মুখটা দেখতে পাতি। বলার আগে তোর মা অনেকবার জিজ্ঞাসা করেছিল তোর কথা। আমি কোনো জবাব দিতে পারিনি বাবা। বাবা, কান্না করো না তো। তোমাকে বুঝতে হবে, আমি একটা চাকরি করি, সব সময় তো ফোন ধরতে পারবো না। বাবারে, আমি তোর মায়ের কথা বলছি বাবা। বুঝছি বাবা, শোনো,
মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। আমি তোর মায়ের মরার কথা বলছি। আমি তোমাকে বোঝাতে পারবো না। বোঝাতে হবে না। পারলে পারলে তুই তোর মায়ের কবরটা জিয়ারত করে আয়। এখন এই অবস্থায়? আর জঙ্গলে কি অবস্থায় আছে? আর এখন যাবো জঙ্গলে কবর জিয়ারত করতে? যেখানে তুই জঙ্গল বলছিস সেখানে তোর মা শুয়ে আছে। এই তোমাদের মতো মানুষের একটাই দোষ, সহজে সহজ কথা বুঝো না। ঠিক আছে, আমি যাব, চলো। তোরও তুমি কখনই দেখতে তো পাচ্ছ জামা কাপড় পরে আছি, তার মানে এক্ষুনি এলাম। তুমি খালুজানের সাথে এমন করে কথা বলছো? তুমিও তো দেখছি গ্রামে কালচার ছাড়তে পারোনি, সেই গাইয়াই রয়ে গেলে। তোরা তুমি হ্যাঁ বলো। আমি বুঝতে পারছি। বাবা, আমি মায়ের কবর থেকে এসে চলে যাব। নিরাকারে ও মহাজন, নিরাকারে ও মহাজন, করছো কত খেলা ভাই রে, করছো কত খেলা। লোক সমাজ আজ করছে যারা তোমায় অবহেলা, লোক সমাজ আজ করছে যারা তোমায় অবহেলা। নিরাকারে ও মহাজন, নিরাকারে ও মহাজন, করছো কত খেলা, করছো কত খেলা। লোক সমাজ আজ করছে যারা তোমায় অবহেলা। কিরে, তুই এখানে কেন? কেন আছি জানো না? কিছু বললে তাড়াতাড়ি বল। তোমার হাতে কি একটুও সময় নেই? শোন, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন, বুঝলি? হ্যাঁ, তোমার সাথে পরিচয় না হলে বাস্তবতা সম্পর্কে অজানায় থেকে যেতাম। তুমি অনেক বদলে গেছো সৌরভ। এটা বলার জন্য কি পতাকতে দাঁড়ালি? যা তো, আমি আপনাকে দাঁড় করাবো কেন? আমি কে আপনাকে দাঁড় করানোর? প্লিজ যান। এই রিক্সা, সাহেবকে নিয়ে যাও। আপনি তো এখন অনেক বড় সাহেব, বড় চাকরি করেন। আরে, যে নিজের বাবা মাকে মূল্যায়ন করে না, সে অন্যকে কিভাবে মূল্যায়ন করবে? যান যান। শোন, আমাকে জ্ঞান দিতে হবে না, রিক্সা চলো। আরে যা যা, তোদের মতো স্বার্থপর হতে পারিনি। খালু যান, কই যান? রাত থেকে বুকের ব্যথাটা খুব বেড়েছে মা, একটু ডাক্তারের কাছে যাব। আপনি এভাবে কিভাবে যাবেন একা? আমি আপনার সাথে যাব। না মা, তুমি মেয়ে মানুষ, এত দূর গেলে তোমার মা বাবা খুব তোমাকে বকাবকি করবে। খালুজান, আমার বাবা মা ভাই সবাই বলেছেন আপনার খেয়াল রাখতে। আমার বাবা মা আপনাকে অনেক সম্মান করেন। হ্যাঁ, তোমার মা বাবা খুব ভালো মানুষ। তোমার বাবা সারা জীবন মানুষের উপকার করে গেল, আর এখন সে বিছানায় শুয়ে। চলুন, আপনাকে নিয়ে যাই। কিরে মেঘা, কি হয়েছে? তুই এটা কি ভাবছিস? কই কিছু না তো ভাইয়া। ও আচ্ছা, শুনলাম মজু কাকা নাকি অসুস্থ। হ্যাঁ রে ভাইয়া। তো তার খবর কি দিতে জানিস? ভালো না। কেন, কি হয়েছে?
কাকার অবস্থা খুবই খারাপ। আমি গতকালকে ক্লিনিকে নিয়ে গেছিলাম, কিন্তু ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, কিন্তু তারপর আমি করতে পারছি না। সে কি কথা, টাকার জন্য একজন মানুষ চিকিৎসা করাতে পারবে না তা কি হয়? আচ্ছা শোন, এক কাজ কর, এখানে 2000 টাকা, আচ্ছা তুই পুরোটাই রাখ, চাচার চিকিৎসা কর, তারপর কি হচ্ছে আমাকে জানাস। থ্যাংক ইউ ভাইয়া। পাগলি বোন আমার। হ্যালো হ্যালো বাবা সৌরভ। বলো বাবা, কি হয়েছে? বাবা বুকে ব্যথা নিয়ে ডাক্তার কাছে এসছি, অনেকগুলো টেস্ট দিয়েছে। করাতে হবে, করাও। বাবা অনেকগুলো টাকা লাগবে। আচ্ছা আমি টাকা দেবো, এখন রাখো, হাতে অনেক কাজ। বাবা বাবা সৌরভ, হ্যালো। হ্যালো জান, ও ফোন কেটে দিয়েছে, আবার কখন ফোন করবে কে জানে। ওর টাকার আশায় থাকলে আপনার টেস্ট করানো যাবে। আমি কিছু টাকা নিয়ে এসেছি, এই না। কি বলো মা, তুমি টাকা দিবে কেন? আর তুমি এতগুলো টাকা পেলে কোথায় থেকে? আমার বাবা দিয়েছে। আমি তো আর আপনার ছেলের মতো বড় চাকরি করি না, আমার বাবা দেওয়াতে আমি আপনাকে দিলাম। সৌরভ দিলেই তখন না হয় ফেরত দিন। ও তাই বলো, আমার সৌরভ শুনলে অবশ্যই টাকা দিবে, কাল সকালেই যাব। এই বিশ্বাস বাবা ছেলের মধ্যে যেন আজীবন থাকে। আমি কাল এসে আবার দেখে যাব, আসি তাহলে। আচ্ছা মা, যাও। নিরাকারে ও মহাজন, নিরাকারে। আমি তো তোমার উপর বিশ্বাস করে নিজেকে এতদিন বুঝিয়ে রেখেছি, কিন্তু তুমি তো আমার বিশ্বাসের মর্যাদাই দিলে না। আমি কি দোষ করেছি? উনি গ্রামের মেয়ে বলে কি অবহেলা করলেন? করছো কত খেলা ভাই রে, এখন আমি তোমার যোগ্য নই, করছো কত খেলা। লোক হতে পারে তোমার রঙিন শহরে আমি তোমার জন্য মানানসই নই। অবহেলা, যেখানেই থাকো ভালো থেকো, যারা তোমায় তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। নিরাকারে ও আমার সুখী, আমার নিরাকারে ও মহাজন, করছো কত খেলা, করছো কত খেলা। মায়া, আমি তোমার দম জোড়া রেখেছি। আমি ভেবেছিলাম তোমার এই স্মৃতিটুকু গৌরবকে বুঝিয়ে দেব, কিন্তু কিন্তু তোমার ছেলে তো আর বেশি দিন থাকুক না, চলে গেল। আমি আমি কি করব মায়া, তোমার তোমার সেই দিনের কথাই ঠিক হলো। আচ্ছা বলো তো, সয়রা বেনু কি এমন কাজে ব্যস্ত থাকে যে বাড়িতে আসার সময় পায় না? তুমি তো জানো না, ছেলেটার পড়াশোনার বহুত চাপ, সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার না হয়ে বড় অফিসার হলেই তো পারে। আরে পাগল, এটাই হলো বড় অফিসার। দেখো কানের দুলগুলো কি সুন্দর চকচক করছে। এটা তো আমার মায়ের কানের দুল।
এটা হঠাৎ করে বের করেছো কেন? আজ স্বর্ণকারের কাছে গিয়ে চকচক করে নিয়ে এসেছি। কেন? আমার বড় শখ, ছেলে আমার বড় হয়েছে। ছেলের আমি বিয়ে দিয়ে আমার শাশুড়ির কানের এই স্মৃতিটা আমার ছেলে বউয়ের কানে পরিয়ে দেব। সব বাদ দিয়ে আমার মায়েরটাই দিবে? হ্যাঁ, এটাই আমি পরিয়ে দিব। এটা আমার শাশুড়ির প্রাণ ভরা দোয়া আছে। এই দোয়া আমার ছেলের বউয়ের কান আমি পরিয়ে দেব। এটা থেকে তোমার হিংসে হয়? কি বলো মায়া, সৌরভ আমার একমাত্র ছেলে। মায়া, তোমার পোষা বিড়ালটা এখনো দুষ্টামি করে, তোমাকে খুঁজে, কিন্তু তোমার পেটের সন্তান শেষ দেখাটাও দেখতে আসলো না গো মায়া। কি ব্যাপার, খালু জানে সকালে ডাক্তারের কাছে যাওয়ার কথা, এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? খালুজান, খালুজান, খালুজান কথা বলে। খালুজান, না না, এই হতে পারে না। কে কোথায় আছো? কে কোথায় আছো? খালুজান কথা বলছে না। খালুজান, খালুজান কথা বলে। আচ্ছা, সৌরভকে কি কেউ ফোন দিয়েছে? হ্যাঁ, আমি ফোন দিয়েছি, সে রাস্তায় আছে। আচ্ছা, কি হতে পারে না? বাবা, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা, 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 কথা বলো বাবা। তোমার বাবার পকেটে একটা চিঠি ছিল, এই নাও। তোর মা অসুস্থ ছিল, তোকে পড়াশোনা করাতে গিয়ে তোর মায়ের চিকিৎসা, এমনকি ওষুধ কিনে দিতেও পারিনি। আমার বিশ্বাস আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তুই আসবি। তোর মায়ের বড় শখ ছিল এই কানের দুল জোড়া তোর বইয়ের কানে নিজ হাতে পরিয়ে দিত, কিন্তু ভাগ্য বড় নির্মম। যদি পারিস মেঘাকে সম্মান দিস,
মেঘা তোর মায়ের আর আমার পছন্দের মেয়ে। সে আমাদের সন্তান না হলেও সন্তানের দায়িত্ব পালন করেছে। ভালো থাকিস বাবা। সৌরভ। তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমার আর কেউ রইল না বাবা। কেউ রইল না বাবা। নিরাকারে ও মহাজন, নিরাকারে ও মহাজন, করছো কত খেলা ভাই রে, করছো কত খেলা। লোক সমাজ আজ করছে যারা, তো